ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يتقبل الله من المتقين. وعن أنس رضي الله تعالى عنه وعنهم أنه قال رسول الله صلى الله عليه وسلم: يتبع الميت ثلاث، فيرجع اثنان ويبقى واحد، يتبعه أهله وماله وعمله، فيرجع أهله وماله ويبقى عمله، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মায়েদা, কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মায়েদা, সূরাতুল মায়েদার 27 নম্বর আয়াতের শেষ অংশ তিলাওয়াত করেছি। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাকে সহি কথাগুলো সহিভাবে আপনাদের সামনে তুলে ধরার তৌফিক দান করেন, আমিন। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, ওই হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক প্রসিদ্ধ সাহাবী। কম বয়স আমাদের অনেকেরই জানা আছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। ওনার আব্বার নাম ছিল মালিক, এই জন্য উনি আনাস ইবনে মালিক, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস বিন মালিক আনসারী সাহাবী। মদিনা মুনাওয়ারার যে আউস এবং খাজরাজ গোত্র ছিল, খাজরাজ গোত্রের সাথে ওনার সম্পর্ক ছিল, এই জন্য আনাস ইবনে মালিক আনসারী খাজরাজি। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায়
হিজরত করে তাশরিফ নিয়ে গেলেন। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 10 বৎসর। হিজরতের 10 বৎসর পূর্বে তিনি জন্মগ্রহণ করেছেন। 10 বৎসরের বালক। ওনার আম্মা ছিলেন উম্মে সুলাইম মুলাইকা বিনতে মিলহান, ওনার নাম উম্মে সুলাইম। তো হযরতে উম্মে সুলাইম মহিলা সাহাবী, উনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে নিজের এই 10 বৎসরের ছেলেকে নিয়ে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ খুয়াইদিমুক, আপনার খাদেম আপনার খেদমত করবে, আপনার খেদমতের জন্য নিয়ে আসছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতের জন্য মা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির দরবারে পেশ করলেন। সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ এর জন্য দোয়া করে দেন। তখন নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া আতিল উমরাহু। 3টা দোয়া করেছেন। প্রথম দোয়া করেছেন যে আল্লাহ এর মালের মধ্যে বরকত দাও। দ্বিতীয় দোয়া করেছেন এর সন্তানের মধ্যে বরকত দাও। আর 3 নম্বর দোয়া করেছেন যে আল্লাহ এর হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ তাআলা আমাদের সকলের মাল আওলাদ এবং হায়াতের মধ্যে বরকতের ফয়সালা করে দেন, আমিন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার প্রতিফলন অন্যান্য মানুষের বাগানে একবার ফল আসে, আমার বাগানে রাসূলের দোয়ার বরকতে প্রতি বছর ডবল 2 বার ফল আসে। আল্লাহ তাআলা সন্তানের মধ্যে বরকত দিয়েছিলেন, আল্লাহ তাআলা অনেক সন্তান ওনাকে দিয়েছিলেন। হায়াতের মধ্যে বরকত দিয়েছেন। বসরা নগরীতে সর্বশেষ মৃত্যুবরণকারী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 93 হিজরিতে ইন্তেকাল করেছেন। 93 হিজরিতে যদি ইন্তেকাল করেন আর হিজরতের সময় বয়স কত? 10। তার অর্থ 100-র উপরে কি পেয়েছেন? হায়াত পেয়েছেন। 103 বছর হায়াত পেয়েছেন। আল্লাহ তাআলা এভাবে ওনাকে বরকত দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ সাহাবী, যার ইন্তেকালে দুনিয়া থেকে সাহাবায়ে কেরামের যুগ শেষ হয়ে গেছে, উনি ছিলেন আবু তুফাইল আমির ইবনে ওয়াসিলা। ওনার নাম ছিল আবু তুফাইল আমির ইবনে ওয়াসিলা আল কিনানি। ওনার অবশ্য জন্ম আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের 3য় বৎসরে, হিজরতের 3য় বৎসরে। তার অর্থ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় ওনার বয়স 7 কি 8। উনি সর্বশেষ ইন্তেকাল করেছেন। ওনার ইন্তেকালের সন বলা হয় 102, 107, মতান্তরে 110 হিজরি। 102 এই উক্তিটাই অগ্রগণ্য। তো যাই হোক, 102 হোক আর 107 আর 110, উনি সর্বশেষ সাহাবী, দুনিয়া থেকে চলে যাওয়া সর্বশেষ সাহাবী। উনি মক্কা মুকাররমায় থাকতেন, মক্কা মুকাররমায় সর্বশেষ সাহাবী দুনিয়া থেকে চলে গেছেন। আর এর মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের যুগ শেষ হয়েছে। তো যে কথা বলতেছিলাম যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা লম্বা হায়াত দিয়েছেন। ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস সহিহ বুখারী শরীফে আসছে, সহিহ মুসলিম সহ হাদিসের প্রায় সব কিতাবে আসছে এই হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব হাদিসই হাদিস আমাদের জন্য রাহনুমাই, আমাদের জন্য হেদায়েতের সবাব আর জরিয়া আর ওসিলা। আর কোনো হাদিস যদি এমন হয় যে সব হাদিসের কিতাবে আসছে, তখন ওই হাদিসের প্রতি আমাদের আরও বেশি খেয়াল করা দরকার, আরও বেশি মনোযোগ দেওয়া দরকার। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতবাউল মাইয়াতা সালাস, যে একজন মানুষের সাথে 3 ধরনের জিনিসের সম্পর্ক থাকে। কয় ধরনের? 3 ধরনের। আপনার আমার প্রত্যেকের সাথে 3 ধরনের জিনিসের সম্পর্ক আছে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক সম্পর্ক তো প্রত্যেকের সাথে থাকে নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, মা বাবা, ফ্যামিলি, পরিবার পরিজন, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, যাদের সাথে সম্পর্ক রেখে মানুষ দুনিয়াতে জীবন যাপন করে। আহলুহু নবীজি বলেছেন। আহলুনের অর্থ হলো, মৌলিক অর্থ তো ফ্যামিলি, বাকি ফ্যামিলির সাথে সম্পৃক্ত যারা আছে সকলেই আরবিতে আহাল বললে এর সাথে সম্পৃক্ত হয়ে যায়। তা আমাদের প্রত্যেকের সাথে আমাদের পরিবার পরিজন সকলের সাথে এক সম্পৃক্ততা আছে। আব্বা আম্মা আত্মীয় স্বজন প্রত্যেকের সাথে কি আছে, সম্পর্ক আছে না আমাদের সকলের। তো এক বিষয়। দ্বিতীয় বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দ্বিতীয় বিষয় হলো মালুহু, আমাদের প্রত্যেকের ধন সম্পদের সাথেও কি আছে, সম্পর্ক আছে। টাকা পয়সা ধন সম্পদ কারো কম আছে কারো বেশি আছে, কিন্তু সকলেরই কিছু না কিছু আছে। এ হলো দ্বিতীয় বিষয়। আর 3 নম্বর বিষয় নবীজি বলেন আমালুহু। 3 নম্বর বিষয় হলো কি, আমল। 3 নম্বর বিষয় আমল। আমল মানে কাজ কর্ম। এই আমলের বহু বচন হলো আমাল। এখন এই আমলটা যদি নেক আমল হয়, ভালো আমল হয়, তাহলে পরিভাষায় এটাকে বলা হয় আল আমালুস সালেহ। আল আমালুস সালেহ। আমরা স্বাভাবিকভাবে বলি নেক আমল, কি বলি, নেক আমল। আর আমলটা যদি খারাপ হয় তখন পরিভাষায় বলা হয় আল আমালুস সাইয়্যিআহ। আল আমালুস সাইয়্যিআহ। সাইয়্যিআ মানে বদ, খারাপ। আল আমালুস সাইয়্যিআ বদ আমল। আল আমালুস সাইয়্যিআত বহু বচন। তো প্রত্যেকের সাথেই 3 ধরনের বিষয়ের কি সম্পর্ক। নবীজি বলেন ইয়াতবাউল মাইয়াতা সালাস। একজন মানুষের যখন ইন্তেকাল হয়ে যায় তখনও তার পিছনে পিছনে 3 ধরনের জিনিস তার অনুগামী হয়, তার পিছনে পিছনে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফায়ারজিউ ইসনান, 2 ধরনের বিষয় ফিরে আসে, ওয়ায়াবকা মাআহু ওয়াহিদ, কিন্তু একটা তার সাথে থেকে যায়। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করে বলেন যে তার পিছনে পিছনে যায় আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। 3 ধরনের জিনিস যায়। পরিবারস্থ লোকজন যায়। কি বলেন, আপনার আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমাদেরকে দফন করার জন্য সাথে আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবারস্থ লোকজন যাবে না? কবর পর্যন্ত তো যাবে। জুরাইনে কবর হইলেও যাবে, আর যদি দেশের বাড়িতে যদি কবর হয় তাহলে সেখানেও কি করবে, সাথে সাথে যাবে সাথে। নবীজি বলেন ওয়া মালুহু, মালও সাথে যায়। মাল সাথে যায়, এটা আগের জামানা হিসাবে তো স্পষ্ট বুঝে আসবে, বর্তমান জামানায় এত বেশি স্পষ্ট বুঝে আসবে না। তার কারণ হলো, মানুষ যখন মুমূর্ষ অবস্থায় উপনীত হয় তখনই তো ধন সম্পদের সম্পর্ক 2/3 সাথে কিন্তু ক্যান্সেল হয়ে যায়। 1/3 সাথে কি থাকে, সম্পর্ক বাকি থাকে। মুমূর্ষ অবস্থায় যখন পড়ে, মুমূর্ষ অবস্থায় পড়ার আগ পর্যন্ত তার ধন সম্পদের ব্যাপারে সে যা খুশি তা করতে পারে, এবং সেটা কার্যকর হয় শরীয়তের দৃষ্টিকোণ থেকে। ভালো কাজে লাগাইলেও শরীয়ত বলবে যে ওকে, তোমার সম্পদের ক্ষেত্রে তুমি তসররুফ করেছো, ঠিক আছে। খারাপের ক্ষেত্রে হইলেও হবে, কার্যকর হবে, দুটো রকম হবে। কিন্তু একজন মানুষ যখন মুমূর্ষ অবস্থায় পড়ে যায় তখন সে ভালো করুক আর খারাপ করুক, 1/3 ক্ষেত্রে তার কথা শরীয়ত দৃষ্টিকোণ থেকে কার্যকর হবে। 1/3 বেশি যদি হয় তাহলে আর কি হবে না, কার্যকর হবে না। এই যে কার্যকর হওয়া না হওয়া, এটার সম্পর্ক যত সময় পর্যন্ত কি আছে, মানুষের জান আছে, যত সময় পর্যন্ত মানুষের জান আছে, প্রাণ আছে। যখনই জান চলে যায়,
এখন কি আর কিছু করতে পারে বলে? হ্যাঁ, এখন তার কিছু করার সুযোগ নেই, এখন আর কিছু করার সুযোগ নেই, শেষ। নবীজি যে বললেন যে মাইয়েতের অনুগামী হয়ে তার মালও যায়, এর অর্থ হলো ওই যে আগের জমানায় মানুষের গোলাম বান্দি থাকতো, দাস থাকতো। তখন মানুষ যখন যাচ্ছে, কবরে যাচ্ছে মাইয়েত, তো মাইয়েত যদি কবরে যায়, তো মাইয়েতের যে সমস্ত দাস ছিল, গোলামরা ছিল, সারা জীবনভর মালিকের সাথে সম্পর্ক, মালিকেরটা খেয়েছে পড়েছে, এখন মালিকের সাথে তারাও তো কোন পর্যন্ত যায়? কবর পর্যন্ত যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফায়ারজিউ ইসলাম, এই ধন সম্পদ, গোলাম আর মানুষের আত্মীয় স্বজন ফিরে আসে, কিন্তু ওয়ায়াবকা মাআহু ওয়াহিদ, এক জিনিস তার সাথে সবসময় থাকবে, সেটা হলো আপনার আমার কি? আমল। আপনার আমার আমল আমাদের সাথে কবরে থাকবে, হাসরে থাকবে, মিজানে থাকবে, পুলসিরাতে থাকবে। যদি আল আমালু সালেহ হয়, নেক আমল হয়, তাহলে নেক আমল আমার সাথে আসে, থাকবে এবং জান্নাত পর্যন্ত পৌঁছাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আর যদি বদ আমল থাকে তাহলে সেটাও তো থাকবে, সেটাও কবরে থাকবে, সেটাও হাসরের ময়দানে থাকবে আমার সাথে, সেটা তো জাহান্নামে পৌঁছাবার চেষ্টা করবে। তো আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক শেষ, ধন সম্পদের সাথে সম্পর্ক শেষ, আমল আমার সাথে আছে, আমল আর আপনার আমার সাথে ইনশাআল্লাহ থাকবে। নেক আমলও আছে, বদ আমলও আছে। এখন আপনি আর আমি যদি দুনিয়ার জীবনে এই তিন বিষয়ের মধ্যে আমি আমার নেক আমলকে শক্তিশালী করতে পারি, যেটা আমার সাথে স্থায়ীভাবে আছে, আমি কামিয়াব। আর আল্লাহ না করুক যদি বদ আমল কি হয়ে যায়, মজবুত হয়ে যায়, তাহলে আমার জিন্দগি শেষ, বেকার, ব্যর্থ, নাকাম। কবরও পেরেশানি, হাসরও পেরেশানি, মিজান পুলসিরাত যত জায়গা আছে সব জায়গায় পেরেশানি, এরপরে জাহান্নাম তো আছেই, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আমিন। অতএব আমার ভাইয়েরা, আমাদেরকে তো এক নম্বর টার্গেটে রাখা দরকার নেক আমল, আমলের বিষয় না। দুইটা তো ক্যান্সেল হয়ে যাবে আমার, কিন্তু একটা আমার সাথে আছে, তো যেটা আমার সাথে থাকবে সেটার ব্যাপারে সবচেয়ে বেশি ফিকির আসা দরকার না? কি বলেন? যেটা সবসময় আছে তার সাথে সম্পর্কটা বেশি হওয়া দরকার, আমলের সাথে সম্পর্কটা বেশি হওয়া দরকার, এটা স্বাভাবিক কথা। দুনিয়ার বিভিন্ন ঝামেলার কারণে দেখা যায় যে অন্যদিকে আমাদের কি চলে গেছে, মন মেজাজ চলে গেছে, যে জিনিসের সাথে আমাদেরকে সময় দেওয়া দরকার বেশি, খেয়াল করা দরকার বেশি, সম্পর্ক বাড়াবার দরকার, সেটা দুর্বল হয়ে যায়। আল্লাহ তাআলা এই ফালসাফাটা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, আমিন। এখন আসেন, আপনার আমার সকলের আমল লাগবে। দুনিয়াতে আপনি কোথাও সফরে যাবেন, সফরে গেলে টাকা পয়সা লাগবে না? কি বলেন? হ্যাঁ, সফরে গেলে টাকা পয়সা তো লাগবে, টাকা পয়সা তো সাথে করে নিয়ে যাওয়া লাগবে, নয়তো আপনি সফরটা কিভাবে পাড়ি দিবেন, আপনি ভালো কিভাবে থাকবেন? টাকা পয়সা তো লাগবে। এখন এই টাকা পয়সা একটা তো হলো সঠিক টাকা পয়সা, আর একটা হলো জাল টাকা, জাল মুদ্রা। জাল মুদ্রা নিয়ে সফর করা যাবে বলেন? হ্যাঁ, জাল মুদ্রা নিয়ে সফর করলে তো জায়গায় জায়গায় ধরা, জায়গায় জায়গায় ধরা পড়া লাগবে। তো আমল লাগবে, বাকি আমলটা আমার কেমন হওয়া লাগবে এই বিষয়টা বলা আমার উদ্দেশ্য। একটা হলো মকবুল আমল, আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য আমল, আর আরেকটা হলো গ্রহণযোগ্য না। যদি বদ আমল হয় তাহলে এটা তো এমনিতেই বাদের খাতায়, এটা আমাকে উল্টা জাহান্নামে নেওয়ার চেষ্টা করবে। আল্লাহ তাআলা হেফাজত করেন, আল্লাহ তাআলা মাফ করে দেন। যদি আমি নেক আমল করি, তখন নেক আমলটা এমন হওয়া লাগবে যেই নেক আমলটা আমাকে জান্নাতে নিয়ে যায়। ওই নেক আমল, যেই নেক আমল জান্নাতে নিয়ে যায়,
সেই নেক আমলকে বলা হয় মকবুল আমল। কি বলে? মকবুল আমল। মকবুল মানে গ্রহণযোগ্য। আল্লাহ পাক যেটাকে কি করেন, ওকে করে দেন যে হ্যাঁ এটা ঠিক আছে, এটা আমার পছন্দ হয়েছে, না অ্যাকসেপ্টেড, মকবুল আমল। আমল তো অনেকেই করে, কিন্তু আমলটা মকবুল কিনা, আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য হচ্ছে কিনা, এই বিষয়টা আপনার আমার সকলের সামনে থাকা জরুরি। টাকা পয়সা আছে, কিন্তু কোথাও এটা পেশ করলাম, টাকাটা 2 নম্বর, এটা গ্রহণযোগ্য বলেন? হ্যাঁ, তো ওই টাকা পয়সা নিয়ে তো উল্টা আরো আসামি হওয়া লাগবে। আর যদি কি থাকে, সঠিক থাকে, তাহলে জায়গায় জায়গায় সেটা ব্যয় করে আমি কি করতে পারবো, আগে বাড়তে পারবো। তো কবুল আমলের অর্থ হলো আল্লাহ পাকের কাছে যেটা গ্রহণযোগ্য, যে আমলটা কবুল হয়েছে, আল্লাহ পাক পছন্দ করেছেন, এটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় মকবুল আমল। এটাকে বলা হয় কি? মকবুল আমল, কবুল হওয়া আমল। আপনার আমার টার্গেট থাকা লাগবে যে আমার আমলটা যেন মকবুল হয়, আমার আমলটা যেন আল্লাহ পাকের দরবারে কি হয়, গ্রহণযোগ্য হয়। শুধু আমল করলেই হবে না, শুধু আমল করলেই হবে না, আমলটা আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য হচ্ছে কিনা সেদিকেও আপনাকে আমাকে খেয়াল করা লাগবে। এখন আমলটা কিভাবে গ্রহণযোগ্য হবে আল্লাহ পাকের দরবারে? আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য 5টা বিষয় খেয়াল করা লাগবে। কয় বিষয়? 5 বিষয়। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। 1 নম্বর বিষয়, আমল আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার জন্য বিশুদ্ধ ঈমান লাগে। বিশুদ্ধ কি লাগবে? ঈমান লাগবে। ঈমান ছাড়া কোন নেক আমল আল্লাহ পাকের দরবারে কি হয় না, কবুল হয় না। ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু যামআনু মাআ। আল্লাহ তাআলা বলেন যে যাদের ভিতরে ঈমান নাই, তাদের আমলটা মরিচিকার মতো। তাদের আমলটা কিসের মতো? মরিচিকার মতো। কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু যামআনু মাআ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে এটাকে আরো বড় স্পষ্ট করে বলেছেন। আর আল্লাহ তাআলা এই আয়াতে বলেন ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, আমালুহুম, তাদের আমল, কাসারাবিন বিকিআহ। কিয়ার অর্থ হলো মরুভূমি, মরু উদ্যান। যদি খোলা জায়গা হয় আর সেখানে খুব টাইট রৌদ্র পড়তে থাকে, আর একটা মানুষ দূরের দিকে তাকায়, তখন সে দেখবে যে ওখানে কি মরিচিকা, পানি দেখা যায়। সেখানে কি দেখা যাচ্ছে? পানি দেখা যাচ্ছে। পানি তো না, সেটা পানি নামের কি? মরিচিকা। তো আল্লাহ তাআলা বলেন কাসারাবিন বিকিআহ। সারাব মানে মরিচিকা, বিকিআহ মরু উদ্যান, বিয়াবান। ইয়াহসাবুহু যামআনু মাআ। পিপাসিত ব্যক্তি সেটাকে যখন দেখে তখন সেটাকে সে পানি মনে করে। রব্বুল আলামিন বলেন যে তৃষ্ণার্ত ব্যক্তি সেটাকে কি মনে করে? পানি মনে করে। হাত্তা ইযা জাআহু, যখন এই পানির কাছে যায়, লাম ইয়াজিদহু শাইয়্যা, সেখানে কি পানি পাবে? কিছুই পাবে না। আল্লাহ তাআলা বলেন ওয়াজাদাল্লাহ ইনদাহু, পানি পাবে না সেখানে। ভিতরে যদি কুফর আর শিরিক থাকে আর আমল করতে থাকে, তখন সেই আমলের কারণে সে আশাবাদী যে আমি আমল করছি, এর কারণে আমি যখন তৃষ্ণার্ত হব তখন পানি পাবো, কিন্তু পানি সেখানে পাবে না। আল্লাহ তাআলা বলেন ওয়াজাদাল্লাহ ইনদাহু, সেখানে আল্লাহকে পাবে সে। আল্লাহ তাআলা হিসাব নেওয়ার জন্য সেখানে কি পাবে? আল্লাহকে সে পাবে। ওয়াজাদাল্লাহ ইনদাহু ফাওয়াফাহু হিসাবাহু। এই যে কুফর শিরিক নিয়ে আমল করছে, ভিতরে কুফরি আর শিরিকের কারণে আল্লাহ তাআলা তার কি করবেন? হিসাব নেবেন। আল্লাহু সারিউল হিসাব। তো যদি ভিতরে কুফরি শিরিকে থাকে, তাহলে যত আমলই হোক না কেন, কোনো আমল আল্লাহ পাকের দরবারে কি হবে না? গ্রহণযোগ্য হবে না।
এই জন্য প্রথম বিষয় তো হলো নিজেকে কুফর শিরিক মুক্ত করা, নিজের ঈমানটাকে বিশুদ্ধ ঈমান বানানো। কুফর শিরিকের সাথে কোনো আমল আল্লাহ পাকের দরবারে কি হবে না? কবুল হবে না। পবিত্র কোরআনুল কারীম যা কিছু নিয়ে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আমাদের সামনে পেশ করেছেন, সেগুলোকে বিনা শর্তে, বিনা দ্বিধায়, হৃষ্ট চিত্তে সেটাকে গ্রহণ করতে হবে এবং সেটাকে বিশ্বাস করতে হবে যে এটাতেই আমার কল্যাণ নিহিত। অজ্ঞাতসারে যে কোনোভাবেই হোক, কোরআনের কোনো আয়াত, কোরআন যা বলছে এর বিরুদ্ধে আমি চলে গেলাম, নবীজি যা দিক নির্দেশনা দিয়েছেন এর বিরুদ্ধে চলে গেলাম, সেটা আমার ভালো লাগে না, আল্লাহ তাআলা হেফাজত করেন, এরকম কোনো বিষয় যদি কারোর ভিতরে থেকে যায়, তাহলে জিন্দেগি ভর হজ উমরা যত আমলই করুক না কেন, কোনো আমল আল্লাহ পাকের দরবারে কি হবে না? গ্রহণযোগ্য হবে না। সবার আগে ঈমান, সবার আগে ঈমান। ঈমানের ক্ষেত্রে কোনো রকমের ত্রুটি আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য না। তো প্রথম বিষয় তো ঈমান লাগবে। দ্বিতীয় বিষয়, কোনো একটা আমল আমরা যখন করব, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী, মাসালা অনুযায়ী সে আমলটা হওয়া লাগবে। সে আমলটা মাসালা অনুযায়ী হওয়া লাগবে। যদি শরীয়তের মাসালা অনুযায়ী সে আমলটা সহি না হয়, এই জন্য আমরা বলি একটা হলো আমল সহি হওয়া, আর আরেকটা হলো আমল কি হওয়া? কবুল হওয়া। যদি মাসালা অনুযায়ী হয় তাহলে আমলটা সহি হয়, আর যদি মাসালা অনুযায়ী না হয় তাহলে আমল তো কি হবে না? সহি হবে না। সহি না হয় যদি, তাহলে কবুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আগে তো সহি হওয়া লাগবে, এরপরে কবুল হওয়া না হওয়ার বিষয়। তো প্রথম বিষয় ঈমান, দ্বিতীয় বিষয় আপনার আমার আমলটা শরীয়তের মাসালা অনুযায়ী হওয়া লাগবে। এই যে কোরবানির আমলটা চলে গেল, হয়ে গেল, এখন এই কোরবানির আমলের ক্ষেত্রে বলা হয়েছে যে ভাই বকরি কোরবানি দিবে কেউ, তাহলে কত লাগবে? বয়স 1 বছর। গরু কোরবানি দিবে, বয়স লাগবে 2 বছর। 2 বছরের থেকে 2 দিন কম চলবে এই কোরবানি? হ্যাঁ? এখন কেউ যদি বলে যে ভাই আল্লাহর জন্যই তো করতেছি, আল্লাহর জন্যই তো করতেছি, আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ কবুল করবেন, হবে না। বললেন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আপনার আমি আল্লাহকে মহব্বত করি, আমল করি, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী যদি না হয়, তাহলে কোনো আমল আল্লাহ পাকের দরবারে সহি হবে না, কবুল হওয়া তো পরের কথা। নামাজ পড়লাম কিন্তু মাসালা অনুযায়ী কি হয় নাই? নামাজ হয় নাই। নামাজের মধ্যে তিলাওয়াত করছে, এমন গলত তিলাওয়াত, নামাজ নষ্ট হয়ে গেছে, মাসালা অনুযায়ী নামাজ হয় না, তাহলে এই নামাজ তো আল্লাহ পাকের দরবারে কবুল হবে না, কারণ সহি তো হয় নাই। কবুল হওয়ার বিষয়তের পরে তিলাওয়াতে কোনো ভুল, কারণ তিলাওয়াতে বিভিন্ন ধরনের ভুল আছে। কোনো ভুল এরকম যে এর কারণে সওয়াবের কমতি ঘাটতি আসে, আবার কিছু ভুল এরকম যে ওই ভুলের কারণে নামাজই হয় না। ওই ভুলের কারণে কি হয় না? নামাজই হয়। কোরআন কারীমে আসছে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা নেককারদেরকে ভালোবাসেন। এখন কেউ যদি ভুলবশত যদি পড়ে যে আল্লাহ তাআলা কাফেরদেরকে ভালোবাসেন, নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে এই নামাজ কি হবে বলেন? নামাজের মধ্যে রুকু আছে, সিজদা আছে, রুকু করে নাই, কি বলেন? নামাজ হবে? সহি তো হবে না, সহি তো হবে না। এই জন্য দ্বিতীয় বিষয় হলো মাসালা অনুযায়ী আমলটা হওয়া। যে কোনো আমল, হজের আমল হোক আর কোরবানির আমল হোক, নামাজের আমল, রোজার আমল, সমস্ত আমলের ক্ষেত্রে দ্বিতীয় বিষয় হলো যে আমার আমলটা শরীয়তের মাসালা অনুযায়ী হচ্ছে কিনা। দ্বিতীয় বিষয় খেয়াল করা লাগবে, খেয়াল করবো তো ইনশাআল্লাহ। 3 নম্বর বিষয় হলো আমলটার মধ্যে জান লাগবে, ইখলাস লাগবে। আমলটা আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য করতে হবে, লৌকিকতা থাকতে পারবে না।
যত বড় আমল হোক, যদি লৌকিকতায় পেয়ে যায় তাহলে সে আমল আল্লাহ পাকের দরবারে কি হবে না? কবুল হবে না। সে আমল আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। ছোট্ট একটা ঘটনা মনে পড়ল। এক বুজুর্গ একদিন হাদিস বয়ান করেছেন, যে হাদিস শরীফে আসছে, কোনো ব্যক্তি যখন ভালোভাবে ওযু করে আর 2 রাকাত নামাজ সঠিকভাবে আদায় করে, মুকবিলান ইলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, পুরা নামাজের মধ্যে তার দিলও হাজির ছিল, অন্তরও ছিল, মনোযোগ ছিল, আর অঙ্গ প্রত্যঙ্গ যেটা যেভাবে থাকা দরকার, অর্থাৎ মাসালা অনুযায়ী তার আমল হয়েছে। মাসালা অনুযায়ী হয়েছে, সাথে কি ছিল? ইখলাসও ছিল, দিলও হাজির ছিল। দিলও কি ছিল? হাজির ছিল। এখন তো আমাদের নামাজের মধ্যে কি থাকে না? দিল হাজির থাকে বলেন? হ্যাঁ, ওই দিনও এক জায়গায় নামাজ পড়ছি, ওই দিনও এক জায়গায় নামাজ পড়লাম, জোহরের নামাজ ফুল 5 রাকাত, একদম পুরা কি 5 রাকাত, কোনো টু শব্দ নেই। নামাজের পরে কি হয়েছে? খবর হয়েছে। অনেক জায়গায় তো নামাজেরও পরেও কি থাকে না? খবর থাকে না। আর ভাই, পুরা মসজিদ ভর্তি মুসল্লি না? হ্যাঁ, এই যে কেউ দেখা যায় যে তার কোনো সন্দেহ নাই, কারণ আছে ভিন্ন তালে, আর কেউ একটু সন্দেহে পড়ে যে এই বেশ কম হইল কিনা, কিন্তু জোর করে যে বলবে সেই হিম্মত আর সেই সাহসটা কি থাকে না। তো দেখা গেল যে হয়ে গেছে, কেউ কিছুই বলছে না, কেউ কিছুই বলছে না, এমন হয়। তার মানে আমাদের মধ্যে একদমই মনোযোগ নেই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেখানে ফুল মনোযোগ, মাসালা অনুযায়ী আমল করলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই নামাজের বরকতে তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে। এখন এই কথা শুনে এক লোক চিন্তা করলো যে আজকে টাইট করে ইনশাআল্লাহ ওইভাবে নামাজ পড়ার চেষ্টা করব। খুবই ইহতিমামের সাথে নামাজ পড়েছে, এরপরে দোয়া করেছে, আল্লাহ কেমন নামাজ পড়লাম এটা যদি আমাকে একটু দেখায় দিতেন। তো আল্লাহ পাকের মর্জি, কখনো কখনো আল্লাহ তাআলা এভাবে দেখা। তো স্বপ্নে দেখেছে তার নামাজের আকৃতি একটা মহিলার রূপে আসছে। মহিলার সব ভালো, কিন্তু মহিলা অন্ধ। কি? অন্ধ। বড় পেরেশান যে এত ইহতিমামের সাথে নামাজ পড়লাম, কিন্তু অন্ধ কেন? আমার নামাজ অন্ধ কেন? আমার নামাজ প্রতিবন্ধী কেন? তো বুজুর্গকে জিজ্ঞাসা করা হয়েছে, হযরত আমি তো এইভাবে পড়লাম, কিন্তু আল্লাহ তাআলা দেখাইলেন নামাজ তো প্রতিবন্ধী হলো, অন্ধ। তো উনি জিজ্ঞাসা করেছেন, তুমি কি নামাজ পড়ার সময় কি চোখটা বন্ধ করে রেখেছিলা? জি। চোখ বন্ধ করে নামাজ পড়া জায়েজ আছে, তবে সুন্নতের খেলাফ। চেষ্টা এটাই হওয়া উচিত, চোখ খোলা থাকবে, সিজদার জায়গায় কি থাকবে? নজর থাকবে, দৃষ্টি থাকবে, আর এর মধ্যে মনোযোগ থাকবে। এটাই চেষ্টা হওয়া দরকার। চোখ বন্ধ হয়ে গেলে নামাজ নষ্ট হয়ে যাবে সেটা বলছি না, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হলো চোখ খোলা থাকবে, মনোযোগ থাকবে। এখন চোখ বন্ধ, এই জন্য নামাজ কি হয়ে গেছে? অন্ধ, প্রতিবন্ধী। আর যার ওয়াজিব ছুটে যাবে তার নামাজের কি নাই? পাও নাই, হাত নাই। পাও নাই, হাত নাই, আর মনোযোগ যদি না থাকে তাহলে তো কি নেই? ভিতরে হার্টই নেই, রোহই নেই। এ তো হলো আমাদের নামাজের অবস্থা। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দেন, আমিন। মনোযোগের সাথে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন, আমিন। তো বলতেছিলাম 3 নম্বর বিষয়, ইখলাস, আল্লাহর জন্য হওয়া, মনোযোগ থাকা। যদি আমরা কি চাই? মকবুল আমল চাই। 4 নম্বর বিষয়, আমি যে আয়াত পড়েছি সূরা মায়েদা, এই আয়াতে 4 নম্বর বিষয়টা আছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যদি কারো দিলের মধ্যে তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, তাহলে তার আমলটা আল্লাহ পাক কবুল করেন। আর যে ব্যক্তি দাম্ভিক, তার আমল আল্লাহ তাআলা কি করেন না? কবুল করেন না। নামাজ পড়ছে, সবই করছে, কিন্তু দাম্ভিক, অহংকারী, মানুষকে মানুষই মনে করেন, মনে করে যে নিজেই সব কিছু, যা খুশি তা করে। এই যে অহংকারী মনোভাব, দম্ভ, দাম্ভিকতা, আল্লাহ তাআলা কোনো দাম্ভিকের আমল কি করেন না? কবুল করেন না।
বিনয়ী, যার ভিতরে আল্লাহর পাকের ভয় আছে, আল্লাহর ভয়ে সে জাহিরি বাতিনি সব গুনাহ ছেড়ে দেয়। আল্লাহর ভয়ে আল্লাহ পাকের কি করে না, নাফরমানি করে না, তাকে বলা হয় মুত্তাকি। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে আল্লাহ তাআলা তো শুধু মুত্তাকিদেরই আমল কবুল করে, আর কারো আমল আল্লাহ তাআলা কবুল করেন না। কি বলেন? তাহলে তো মকবুল আমলের জন্য মুত্তাকি হওয়ার কি নেই, বিকল্প নেই। যদি আমরা চাই যে আমাদের সাথে কি আসুক, আমরা যখন কবরে যাব তখন আমাদের সাথে মকবুল আমল থাকুক, আল্লাহ পাকের পছন্দনীয় আমল থাকুক, তাহলে তাকওয়া পরহেজগারী মুত্তাকি হওয়ার কি নেই, বিকল্প নাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আর পঞ্চম বিষয় হলো আল্লাহ পাকের কাছে দোয়া করা। কবুলের জন্য আল্লাহ পাকের কাছে কি করতে থাকা, দোয়া করতে থাকা। হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছেন। বাইতুল্লাহ শরীফ নির্মাণের পরে দোয়া করেছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা, হে আমাদের পরওয়ারদিগার, তাকাব্বাল মিন্না, আমাদের আমলটাকে কবুল করে নেন, আমাদের আমলটাকে কবুল করে নেন। আল্লাহ পাকের মেহেরবানি, জিলহজ মাসের এই প্রথম দশকে আমরা চেষ্টা করেছি, কেউ রোজা রেখেছেন, নামাজের ইহতেমাম করা, কোরবানি করা, হজের আমল আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন আমল করেছেন। তো এই সব কিছুর ক্ষেত্রে আমাদের এই পাঁচটা বিষয় খেয়াল রাখা লাগবে। আমাদেরকে আমল নিয়ে যেতে হবে, আমল আমাদের সাথে যাবে, আর এই আমলটা যেন আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য আমল যেন হয়, সেজন্য কয় দিকে খেয়াল রাখা লাগবে? পাঁচ দিক। প্রথম বিষয় যে আমার ইমানটা কি হওয়া লাগবে? কুফুর মুক্ত, শিরিক মুক্ত। কারণ আল্লাহ তাআলা যার ইমানের মধ্যে কুফুরি আছে, শিরকি আছে, তার কোনো আমল আল্লাহ তাআলা কি করেন না, কবুল করেন না। এই জন্য ইমানের ক্ষেত্রে সকলের সযত্ন দৃষ্টি, সতর্ক দৃষ্টি, জ্বালা না করুক, কোনো ধরনের বিষয় যেন না এসে যায়। সেজন্য আপনাদেরকে বলছিলাম পুরো কোরআনুল কারীমের বিশুদ্ধ তথ্য নির্ভর একটা ট্রান্সলেট পড়ে নেবেন, বারবার পড়বেন, যাতে ওই ধরনের কোনো বিষয় যেন সামনে না আসে। দ্বিতীয়, আমলটা মাসালা অনুযায়ী হওয়া লাগবে। দ্বিতীয় হলো আমলটা মাসালা অনুযায়ী। 3 নম্বর, আমলের মধ্যে ইখলাস থাকা লাগবে, আল্লাহকে রাজি আর খুশি করা, এই বিষয় থাকা লাগবে। আর 4 নম্বর, মুত্তাকি হওয়া লাগবে, তাকওয়া পরহেজগারি লাগবে, আল্লাহর ভয় দিলে থাকা লাগবে, তাহলে আমলটা কবুল হবে। আর 5 নম্বর, আল্লাহ তাআলা যেন আমলগুলোকে কবুল করে নেন, এই জন্য দোয়ার ইহতেমাম করা লাগবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 1 নম্বর বিষয় কি লাগবে? বিশুদ্ধ ঈমান লাগবে। কবুল আমলের জন্য 1 নম্বর বিশুদ্ধ ঈমান। 2 নম্বর, আমলটা মাসালা অনুযায়ী হওয়া লাগবে। 3 নম্বর, ইখলাস লাগবে, মনোযোগ লাগবে। আর 4 নম্বর তাকওয়া লাগবে, দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় থাকা লাগবে। আর 5 নম্বর হলো দোয়া করা লাগবে। এই 5 বিষয়ের ইহতেমাম যদি করতে পারি, ইনশাআল্লাহ আমাদের সাথে আমলও যাবে, এবং এমন আমল যেটা আল্লাহ পাকের কাছে কি গ্রহণযোগ্য। আমল যদি গ্রহণযোগ্য হয়ে যায়, তাহলে অল্প আমলেও নাজাতের ফয়সালা হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, আমলটাকে বিশুদ্ধ করো, সহি করো, ভালো করো, তাহলে অল্প আমলও তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। তাই জন্য আমার বাইরে 5 বিষয়ের প্রতি আমরা খেয়াল করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।